এ সালামাতপুরবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলিম সমাজে বসবাস করে মুসলমানের নাম নিয়ে মুসলিম মায়ের সন্তান হিসেবে দাবি করে, মুসলমান মায়ের দুধ পান করে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন থেকে যে 26টা আয়াত বাদ দিতে চায়, এর মতো কুলাঙ্গার বেজম্মা কি পৃথিবীর জমিনের একটা হইতে পারে? আমার ভাইরা, রায় হলো 1 মাস পরে 12 এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে রায় হবে। কোরআনে 26টা আয়াত থাকবে কি থাকবে না? বন্ধুরা রে আমার, তামাম পৃথিবীর কাফির বেঈমানেরা একত্রিত হয়ে সকলে মাশওয়ারা করলো, শোনো, ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় হবে 2021 সালের 12 এপ্রিল। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে এই 26টা আয়াত থাকবে কি থাকবে না? আসো আমরা একটা মাশওয়ারা করি, যদি 26 আয়াত বাদ দেওয়া হয় কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? আমার মনে হয় তারা এই সিদ্ধান্ত নিয়েছে, শোন, মুসলমানের কোরআন হলো মৌমাছির চাকের মতো, আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে কেউ যদি ঢিল মারে তার কিন্তু আর উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরা সিদ্ধান্ত নিয়েছে, একটি কথা মনে রাখ, মুসলমানদের উপর অত্যাচার, জুলুম আর নির্যাতন আমরা কম করি নাই, সব মাথা পেতে মেনে নিয়েছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছি, ওরা সহ্য করেছে। গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানকে রিমান্ডে দিয়েছি, সহ্য করেছে। ওদের কলিজার নবীকে আমরা লুচ্চা বলে গালাগালি করেছি, সহ্য করেছে। ওদের নবীকে কার্টুন তৈরি করেছি, সহ্য করেছে। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মূর্তির পায়ের উপরে রাখা হলো, সেটাও তারা সহ্য করেছে। মোহাম্মদ কা বাপ কা নাম জয় শ্রীরাম স্লোগান করেছি, সহ্য করেছে। কিন্তু মুসলমানদের হার্টবিট, মুসলমানদের নিঃশ্বাস, মুসলমানদের কলিজায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এর থেকে যদি 26টা আয়াত বাদ দেওয়া হয়, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান একত্রিত হবে, রক্তের বন্যা বয়ে যাবে, কাফের বেঈমানদের ওরা ছাড় দেবে না। চলে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, জীবনে অনেক ওয়াজ শুনলাম, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার ওয়াজ, মনসুর হাল্লাজের ওয়াজ জীবনে অনেক শুনেছি। আজকের এই মাহফিল থেকে আমরা একটু জানতে চাই, কোরআনের এত আয়াত, কোন আয়াত নেই এদের চুলকানি নেই, এই 26 আয়াত ওদের কি অপরাধ করলো, কি আছে এই 26 আয়াতের ভিতরে? মুসলমানের সন্তান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই জানতে হবে এই 26 আয়াত নিয়ে ওদের এত ভয় কেন? নিশ্চয় কিছু আছে কিনা? আমার ভাইজান, আমি আজকের মাহফিলে দ্বিতীয় মেহমান, জানি না আমি সব আয়াতের আলোচনা করতে পারবো কিনা। যতটুকুন সম্ভব আল্লাহ পাক যেন তৌফিক দেন আমাকে বলার এবং আপনাদের শোনার। তবে একটি কথা বলি, মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছেন, নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলে তেল আর ডিজল কেরাসিন, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল ছাড়া বাস চলে না, ট্রাক চলে না, মাইক্রো চলে না, মাঝে মাঝে ভ্যানের চাকাও কিন্তু তেল দেওয়া লাগে। বক্তারাও কিন্তু তেল ছাড়া চলতে পারে না। বলবেন হুজুর বক্তাদের তেল কিসের? বক্তাদের তেল হলো বক্তা করবে ওয়াজ আর শ্রোতারা দিবে গলার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? বক্তার ওয়াজ যদি এখানে চলে আর শ্রোতারা যদি আওয়াজ দেয়, এই বাংলার জমিন থেকে নাস্তিকদের অনুষ্ঠানে বিদায় নিবে, কনসার্টে বিদায় নিবে, যাত্রাপালা বিদায় নিবে, পুতুল নাচ বিদায় নিবে, মমতাজের গান ব্যান হবে। খোদার কসম দিয়ে বললাম, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার ক্ষমতা কারোর হবে না। চলে বলেন ঠিক কিনা? কয়টা আয়াতে লাল কালি দিছে? 26। এক এক করে আসুন। সর্বপ্রথম কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুস সাজদা, আয়াত নাম্বার হলো 22। জোরে বলেন কত নম্বর? 22 নম্বর আয়াতে ওই কুলাঙ্গার লাল কালি দিয়া দাগাইলো যে আয়াত চলবে না, এই আয়াত ব্যান। এখন আপনাকে আমাকে দেখতে হবে এই আয়াতে আসলে কি রহস্য আছে, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আযলামু মিম্মান
মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি পৃথিবীতে দুই প্রকারের জালেম দেখা যাবে, একটা হলো ছোট জালেম আর একটা হলো বড় জালেম। আপনি যদি বড় জালেমটা দেখতে চান, তাফসীর মাহফিলে চলে যান, ওয়াজ মাহফিলে চলে যান, কোরআনের বয়ান যেখানে হয় ওখানে চলে যান। ওইখানে গেলে বড় বড় জালেম দেখা যাবে। প্রকৃত ঈমানদার যারা, মুসলমান যারা, মুমিন যারা, ইজা তুতলা আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনে আর ওদের ঈমানের স্পিরিট বেড়ে যায়। ওরা রাস্তাঘাটে দোকানপাটে থাকে না, ডাইরেক্ট ময়দানে এসে বসবে, চাতক পাখির মতো বসে বসে আল্লাহর কোরআন শুনবে। মজা লাগবে, আনন্দ লাগবে, টেস্ট লাগবে, ওদের চোখে পানি আসবে, কোরআনের আলোচনা শুনবে, উঠতে যাবে না। আর যারা দেখবেন কোরআন থেকে মুখটা ফেরায় নিবে, কোরআনের আলোচনা শুনতে চাবে না, রাস্তাঘাটে দোকানপাটে এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, আর কোরআনের মাহফিলে এসে বরং ডিস্টার্ব করবে, উপকারের চেয়েও ক্ষতি বেশি করবে। নবীজি আপনি বলে দেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, এদের মতো বড় জালেম পৃথিবীর জমিনে আর একটাও নাই। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যারা মাহফিলে আসে ঈমানদারেরা বসে আলোচনা শোনে, আর বড় জালেম যারা, তারা রাস্তাঘাটে দোকান পাঠিয়ে দিকে ওতে ঘুরে বেড়ায়, কোরআন ভুরুক্ষেপ করে না। বলেছেন কে? এবার আপনারা বলবেন, হুজুর এই আয়াত নিয়ে ওদের চুলকানি কেন? এই আয়াত এরা দেখতে পারে না কেন? এই কারণে, কারণ ওরা জানে এই পৃথিবীর জমিনে যতগুলা অনুষ্ঠান বর্তমানে হয়, কোরআনের মাহফিল মানুষ যেভাবে সাড়া দেয়, এই কোরআনের মাহফিলে যেভাবে মানুষ আসে, ঠান্ডা উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে, বাধা উপেক্ষা করে, কোরআনের মাহফিল ভাবে সার্থক করার তারা চেষ্টা করে। পৃথিবীর জমিনে অন্য কোন অনুষ্ঠানে কিন্তু ওরা এভাবে যায় না। আমার সম্মান, আমাদের এই বাংলাদেশে বর্তমানে 100 কোরআনের মাহফিলে 95টা কোরআনের মাহফিল আমার যুবকেরা নেতৃত্ব দিতেছে। কথা বলুন ঠিক কিনা? এরা কনসার্টের কাছে যখন যায় না, এরা পুতুল নাচের কাছে যায় না, সিনেমা হল গুলো ফাঁকা, শ্রোতা নাই, স্টেডিয়াম গুলো ফাঁকা, গ্যালারিতে কোনো লোক নাই। আমার দেশের যুবক ছেলেরা আজকে কোরআনকে এমন আইডল করেছে। আমির হামজার এক মাহফিলে বাংলার জমিনে 10 লক্ষ মানুষ, মিজানুর রহমান আজারির এক কোরআনের মাহফিলে চুয়াডাঙ্গায় 12 লক্ষ মানুষ, ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানির কোরআনের মাহফিলে 8 লক্ষ মানুষ, মামুনুল হক সাহেবের এক কোরআনের মাহফিলে একটি শহর ব্লক হয়ে যায়, র‍্যাব পুলিশ হিমশিম খেয়ে যায়, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরা তো ছোট ছোট কোরআনের পাখি, আসলে যদি 12 লক্ষ মানুষ হয়, এই বাংলার জমিনে এমন কোরআনের পাখি বিশ্ববরেণ্য আল্লামা আসে, যারা যদি তাফসীর করার জন্য আসে, বাংলার জমিনে এমন কোন মাঠ নাই যে সেখানে জায়গা দেওয়া যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন কোন মাঠ বাংলার জমিনে নাই সেখানে জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের এমন আকর্ষণ, কারি বাসেদের জিন্দেগিতে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি দিয়া ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ওদের চুলকানি বেড়ে গেল। আমরা এত বড় বড় অনুষ্ঠান করি, সেখানে শ্রোতারা আসতে চায় না। খিচুড়ি বিরিয়ানি যাওয়া আসার টাকা দিলেও চেয়ার গুলা খালি থাকে, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডার ভিতরে যখন কোরআনের মাহফিল দেওয়া হয়, এই মানুষগুলা কেমন করে ছুটে আসে। করোনা দেশ থেকে তাড়ানোর জন্য মসজিদের বলা হলো 10 জন। মসজিদে তোমরা দূরত্ব বজায় রাখো। ওই সমস্ত আমার ভাইজান ব্যক্তিগুলা হয়তো করোনার ভয়ে মসজিদে যাওয়া বন্ধ দিল, ঈদের নামাজ বাড়ি পড়লো, করোনার ভয়ে মাস্ক একটা জায়গায় দুটো পড়লো। তবে খোদার কসম দিয়ে বললাম, প্রকৃত ইমানদার যারা, কোরআনওয়ালা যারা, করোনা কিন্তু এক ওয়াক্ত নামাজ তাদের মসজিদ থেকে বিরত রাখতে পারে না। ঈদের নামাজ ময়দানে বিরত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ।
তুমি প্রশ্ন করো উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে বলেন ঠিক কিনা? এই আকর্ষণ হলো কোরআনের আকর্ষণ। জোরে বলুন ঠিক কিনা? ব্যক্তি হোক আর বস্তু হোক, যে যখনই কোরআনের সাথে সম্পর্ক করেছে, আল্লাহ পাক তার ইজ্জত দুনিয়াতে এবং আখিরাতে বাড়াই দিয়েছে। হযরত ওমর ছিল জিরো, কোরআনের সাথে সম্পর্ক করে হয়েছিল কি? হিরো। আবু জেহেল ছিল হিরো, কোরআনের সাথে বেয়াদবি করে হয়েছিল কি? জিরো। লক্ষ লক্ষ মানুষ ওমরের কবর জিয়ারত করে চোখের পানি ছাড়ে, আর আবু জেহেলের বাড়িতে যায় পায়খানা করে চলে আসে। জোরে বলেন কথা ঠিক কি? আপনাদের মনোযোগ আছে তো? কয়টা আয়াতে লাল কালি দিছে?